পড়াশোনার পাশাপাশি বাবাকে খুঁজে বেড়াতেন বাবু। এই কাজ করতে গিয়ে ২৮শে নভেম্বর বিভীষিকা হয়ে গেল তার জন্য। ১ বছর আগের কথা। তখন চলছিল বিএনপি জামায়াতের অবরোধ। ঢাকার শাহবাগে বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন বাবু। ৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বাবু মারা যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই রাস্তাটা ওর নামে করে দেওয়া হবে। এটার ব্যাপারে কোনো করণীয় সরকারের পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসকের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অগ্রসর কিংবা অগ্রগতি পাইতেছি না। ২০১১ সালের জুলাই থেকে নিখোঁজ বাবুর বাবা অজিউল্লাহ। মোবাইল ফোনে কল পেয়ে বের হয়েছিলেন বাসা থেকে, আর ফেরেননি। গণপূর্ত বিভাগে চাকরি করতেন অজিউল্লাহ। তার সন্ধান নেই, তাই অবসর ভাতা বা সরকারি কোনো সুযোগ সুবিধা মেলেনি পরিবারটির ভাগ্যে। বাবুর মৃত্যুর পর সরকারিভাবে পরিবারটিকে ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছিল বারবার, কিন্তু কেউ কথা রাখেনি। আমরা ফ্যামিলিগত খুব সমস্যাতে আছি এবং কি আমাদেরকে অনেক রকম আশ্বাস দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু পাইনি এবং কি তার স্মৃতি রক্ষার্থে কোনো কিছু সরকার করে নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই। অজিউল্লাহ যখন ছিলেন তখন ঢাকার বংশালে থাকত পুরো পরিবারটি। তিনি নিখোঁজের পর পরিবারের অন্য সদস্যরা নোয়াখালী ফিরে গেলেও বাবার সন্ধানে থেকে যান বাবু ও তার মা। বাবুর মৃত্যুর পর বেগমগঞ্জে ঠাঁই হয়েছে তার মায়ের। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।